কিরে বন্ধু তোরাই ন বন্ধু একটা খুশির খবর আছে। বন্ধু কি খুশির খবর কয়লা হুনি তেলে? এবার তো আমরা কুরবানি দিই, একটা আমন গরু কুরবানি দিতেছি। আলহামদুলিল্লাহ, এটা তো বন্ধু খুব খুশির খবর। কিরে দয় তোরা কি এবার কুরবানি দিতে না? হ্যাঁ বন্ধু, কুরবানি তো দিমই, কিন্তু আমান গরু কুরবানি দিতে পারবো না। তাই আমরা 5 নামে শেয়ারে একটা গরু কুরবানি দিব। তুই তো জানোস আমাদের হাতের অবস্থা তেমন একটা ভালো না। কিরে মনির তোরাও কি এবার কুরবানি টুরবানি দিতে না? না রে বন্ধু, তুই তো জানোসই মার শরীরটা তেমন একটা ভালো না। তাই এবার কুরবানি দিব না। না রে বন্ধু, প্রত্যেক কুরবানি দিলে তোরা বাহানা ধরস, কুরবানি টুরবানি দিস না। বন্ধু তোর এবার কথা কওয়াটা ঠিক হয়েছে না, কারণ কুরবানি দেওয়া হয় আল্লাহরে খুশি করার জন্য। আর আল্লাহ মানুষের উপর কুরবানি কোনোদিন চাপাই দিছে না। যার সামর্থ্য আছে হ্যাঁ কুরবানি দিব, আর যার সামর্থ্য নাই হ্যাঁ কুরবানি দিত না। মনিরে এবার কথাটা কওয়া তোর একদম ঠিক হয় নাই। হ্যাঁ এখন অবস্থা খারাপ, তাই হ্যাঁ কুরবানিটা এখন দিবার পাইছে না। হ বন্ধু তুই ঠিক হয়েছস, আমার কথাটা একদম ঠিক হয়েছে। বন্ধু তুই আর আমি কুরবানি তো দিতেই আছি, এইতে যদি দুইজনে মাংস দেই তাহলে তো মনির অনেকটা মাংস হইব, তাহলে তো আর সমস্যা নাই। আমাদের কুরবানি মাংস আমার বন্ধুর ঘরে ঠিকই পৌঁছায় দিব। আপনার কুরবানি মাংস গরিব দুঃখীর ঘরে পৌঁছায় দেন, কারণ এই একটা ঈদে গরিব দুঃখী আশা করে কুরবানির মাংস খাবে। আর আপনার কুরবানি মাংস যদি গরিব দুঃখীর ঘরে পৌঁছায় দেন তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন।